ব্লগ অফ অড কাপল। আমি ইন্দ্রাণী, আমার সঙ্গে রয়েছে শুভেন্দু। আজকে আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিং। তো আমরা এসে পৌঁছেছি হাওড়া স্টেশনে, আমাদের ট্রেনও দিয়ে দিয়েছে। এই যে আমাদের কোচ, তো না এটা, হ্যাঁ আমাদের কোচ নাম্বার হচ্ছে C9। আমরা আর খানিকক্ষণ পরেই বোর্ড করবো। আজকে একটু একটু তাড়াহুড়ো হয়েছে একটু আসাটা, যাই হোক তো সবাই লোকজন দেখছে। এনিওয়েজ আজ থেকে এরকম ব্যাটার মুভ করে না, বাকি আছে না, যেটা ব্যাপার সেটা হচ্ছে আজকের এই এপিসোডে আমরা মেনলি দেখাবো হচ্ছে যে শতাব্দী এক্সপ্রেস এটাকে কেন চলন্ত রেস্টুরেন্ট বলা হয়, যে ভারতীয় রেলের চলন্ত রেস্টুরেন্ট বলা চলে এটাকে, যে গোটা জার্নিতেই আপনি খেতে পাবেন, আপনাকে খাবার দেবে এবং এটা টিকিট মূল্যের ভেতরেই তার দাম ধরা থাকে। হ্যাঁ, এবার টিকিটের ডিটেলস আমাদের কত কি খরচা হলো সেটা আমরা বলে দেবো। মিনভাইল যেটা বলার সেটা হচ্ছে শতাব্দীতে এর আগে আমি মোট 3 বার ট্রাভেল করেছি। তো 3টেই ছিল আমার মালদা অব্দি ডেস্টিনেশন, ওর বাড়ি। তো এর প্রথমবার আমরা নিউ জলপাইগুড়ি যাচ্ছি, যেখানে আমরা খাবারের মধ্যে ডিনারটাও ইনক্লুডেড পাবো। তো সেটা নিয়ে আমি একটু এক্সাইটেড, কারণ প্রথমবার যেবার মালদা নামবো না, মালদা ক্রস করে যাবো। ইয়েস, আমি সেটাই দেখবো যখন মালদা আসবে। তো যাই হোক, দেখা যাক কিরকম হয় আমাদের জার্নি। আপনারা তো থাকছেনই আমাদের সাথে, তো চলুন যাওয়া যাক। ঘড়িতে বাজে ঠিক 2:15 আর ট্রেন ছাড়লো। তো ইতিমধ্যেই জল দিয়ে গেছে, কিন্তু শতাব্দী এক্সপ্রেসে এতদিন আমি ট্রাভেল করছি, যে আকারের জলের বোতল দেওয়া হতো, একটা 1 লিটারের জলের বোতল দেওয়া হতো, সেটা এখন ছোট করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে 500 ml এর জলের বোতল। এবার আপনাদের লাগলে নিশ্চয়ই লাগবে, কারণ কলকাতা থেকে এনজেপি যাচ্ছি, অতএব আমাদের আরও জল লাগবে, ফলে সেগুলো কিনতে হবে। তো ভারতীয় রেলের যে বিখ্যাত যে লাঞ্চ, সেই লাঞ্চ ইতিমধ্যে চলে এসেছে, আপনাদের দেখেন। তো খাবারে প্রথমেই যেটা আমি বলতে চাই, এরকম ফয়েলে প্যাক করে দিয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো এখানে কিন্তু FSSAI এর ট্যাগ রয়েছে। বোঝো, অলরেডি আমি একটুখানি ব্লান্ডার করেও ফেলেছি, যাই হোক সেটা কোনো ব্যাপার না। তো এখানে FSSAI এর ট্যাগ দেওয়া রয়েছে এবং কতটা ওজন, মানে 120 গ্রাম। এটা ননভেজ আইটেম। ফার্স্টে খুলে দেখি এটা কি আছে। চিকেন, এক্স্যাক্টলি, হ্যাঁ এই চিকেনটা আমরা আগেও পেয়েছি, সেম ঝোল, সেম টেক্সচার। 3 পিস চিকেন, কিন্তু শুভেন্দু বলতে পারবে, আমার যেন মনে হচ্ছিল 2টো করে চিকেন দেয়, কিন্তু 3 পিস চিকেন দিয়েছে। 120 গ্রাম, 120 গ্রাম যদি 2 পিসে না হয় তাহলে 3 পিস দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে ব্যাপার। এটাও সেরকম, এটার মধ্যে যেমন লেখা রয়েছে ডাল, এটা হচ্ছে 120 গ্রাম। ডালটা একটু সেদ্ধ মনে হচ্ছে, যাই হোক খেয়ে শুভেন্দু বলবে কিরকম। আচ্ছা, এর পাশে এটা নো ডাউট এটা রাইস, এটা হচ্ছে 100 গ্রাম। এটা ওরা না জিরা রাইস দেয়, দেখি না প্লেন সাদা ভাত দিয়েছে না শুভেন্দু? জিরা রাইস কিন্তু আমরা আগে দিত। বেশ সুন্দর চালের কোয়ালিটি, মানে নো ডাউট ট্রেনের মধ্যে এর থেকে বেটার আর কি আমি এক্সপেক্ট করতে পারি। আর এখানে রয়েছে 2টো চাপাতি বলে এটা, আমি এটা বলবো একটু পরোটা গোছের। এই যে আমি দেখাতে চাই কটা আছে, দুটোই থাকে। এই যেরকম শ্যাঁকা শ্যাঁকা, প্রথমে আমি এটাকে রুটি ভাবতাম, বাট এটা কিন্তু রুটি না,
এটা মানে একটু তেলের মধ্যে কিছু একটা করা, যার জন্য এটা ভীষণ সফট, ভীষণই সফট। এই হলো রুটি আর সেই ট্রেনের বিখ্যাত আচার, যেটা একটা একটা করে শুভেন্দু খায় না, আর বাড়িতে আমি জমাই, তারপর একটা টাইমে ফেলে দিই। আজকে একটু খেয়ে দেখবো কেমন খেতে হবে। এটা খোলাটাই চাপে, তাই হোক। আচার রয়েছে আর রয়েছে মাদার ডেয়ারি টক দই, এটাও এর সাথে এরকমই থাকে। এটা টক না, এটা বেসিক্যালি এর কোনো স্বাদ নেই। আচ্ছা, এর সাথে যেটা রয়েছে মানে যেটার জন্য এই খাবারের স্বাদগুলো এনহ্যান্স হবে, সেটা হচ্ছে এই ভিউ, তাই তো? অসাধারণ সত্যি। অ্যাকচুয়ালি উই আর পেইং ফর দ্য ভিউ। সো শুভেন্দু এখন ফুড টেস্টার, ও প্রত্যেকটা খাবার খেয়ে বলবে কেমন। শুরু করো। ডালটা অ্যাজ ইউজুয়াল যেরকম হয় আর কি। কিরকম হয় বলো। মানে খুব স্পাইসিও নয়, আবার খুব লাইটও না, আমরা মধ্যবর্তী টেস্ট। আর একটু ওই গরম মশলা আর গোলমরিচের একটু স্বাদ পাচ্ছি হালকা হালকা। আর ওপরে কয়েক কুচি ধনে পাতা দিয়েছে। ধনে পাতাটা রান্নার সময় দেয়নি, বেসিক্যালি ওপর থেকে ছড়িয়ে দিয়েছে। আচ্ছা, চিকেনটা খেয়ে দেখি। হ্যাঁ, চিকেনটাকে ওই দই দিয়ে ম্যারিনেট করে না, দই দিয়ে ম্যারিনেট করে যে রান্নাটা করে সেটাকে ঝোলটাকে একটু ট্যালট্যালে করে, মানে ঝোলটা একটু বাড়িয়েছে। কিন্তু ঠিক আছে, মানে ট্রেনে এর থেকে বেশি আপনি কি এক্সপেক্ট করবেন? তো অল ওভার ঠিক আছে, ট্রেনের যে টিকিটের আমরা দাম দিচ্ছি তার অনুযায়ী ফুড ইজ গুড। মানুষের সবচেয়ে বড় চাহিদা কি জানেন তো? খাওয়া। আর খেতে পেলে মানুষ কি চায়? শুতে চায়। আর এই যে अभी रूम में 5-6 आदमी आवाज घर जाएगा, सुन रहे? জমিয়ে ভাত, মাংস, চাপাতি খেয়ে ও একটু জাস্ট জিরোচ্ছে। তো খানিক পরে এবার দেবে হচ্ছে আইসক্রিম। এখন আইসক্রিমটা খাবো কি না বুঝতে পারছি না, কারণ এমনি গলাটা একটু উসকুস করছে বেশ কয়েকদিন ধরে। তারপরে আবার ঠান্ডার মধ্যে যাব, बाकी 9,000 তো ওখানে গিয়ে ওয়েদার কিরকম কি ব্যাপার তো বুঝতে পারছি না। ঠান্ডা তো হবে ডেফিনেটলি, আইসক্রিমও চলে এসছে। কেমন? আইসক্রিমের টেস্ট রেলে একরকম, প্লেনে একরকম হবে না। এটা হচ্ছে আমুলের ভ্যানিলা, খুবই টেস্টি অ্যাজ অলওয়েজ। জীবনে আর কি চায়? এইরকম একটা জার্নি, জানলার বাইরে এরকম একটা সিনারি, আর হাতে আইসক্রিম। সত্যি কথা, জীবনে আর কিছুই চাই না। মনে হয় রোজ একটা করে ট্রেন জার্নি হোক আর ভিন্ন ভিন্ন ডেস্টিনেশন হোক।
সবার ফার্স্টেই যেটা রয়েছে এটা হচ্ছে এখানে একটা নামকিন, এটা ওই চানাচুর যেটা বুঝতে পারছি মিক্স টাইপের চানাচুর রয়েছে। তারপরে রয়েছে আর একটা নামকিন যেটা মশালা মটর, মানে এই সবুজ মটরটা, এগুলো আগে বাসে টাসে খুব উঠতো, দারুণ লাগতো খেতে, এগুলো শক্ত শক্ত হয় বেশ। এইটা একটা রয়েছে। আর এখানে রয়েছে খুব সম্ভবত একটা সিঙ্গাড়া। মোটামুটি পরে বলবো এসে তোমার ফটোটা পাঠাতে ভুলে গেছি, ভয় পাঠালাম। আমার কাছে নেই তো, আমার মুখলের কাছে আছে। হ্যাঁ ঠিক, একটা সিঙ্গাড়া রয়েছে এখানে, একদম গরম, বেশ সব থেকে বড় কথা তো গরম গরম খাবার। সম্ভবত এই খাবারগুলো বোলপুর থেকে ওঠে না? হ্যাঁ। আচ্ছা, এখানে একটা আবার সেই ঠাকুরের প্রসাদের মতো বাক্স, তাতে লেখা কালাকাঁদ। কালাকাঁদ, হ্যাঁ। কি আছে? লাড্ডু। লাড্ডু দাঁড়া। তবে এই যে লাড্ডুটা না, মানে এই যে মানে ডার্ক অরেঞ্জ একটা কালার, এটা কিন্তু হেভি লাগে খেতে। একটা হয় ইয়েলো কালারের, হ্যাঁ, একটা এটা, এর আগেও এটা খেয়েছি, এটা ভীষণ টেস্টি, খুব ভালো খেতে এটা। আচ্ছা, এর সাথে রয়েছে হচ্ছে কেচাপ, এটা সিঙ্গাড়ার জন্য। আর তার সাথে রয়েছে চায়ের সরঞ্জাম, প্রিমিয়াম আসাম টি, এটা একটা টি ব্যাগ, তাই না? হ্যাঁ, টি ব্যাগ রয়েছে। আর রয়েছে হচ্ছে পাউডার সুগার, একটা করেই দিয়েছে। আর দুধ চা, তার জন্য পাউডার মিল্ক, নোভা, এটা ভীষণ পুরনো, এই প্যাকেজিংটা আজকে মানে বহু বছর ট্রেনে এটা আমি দেখছি। পাউডার মিল্ক। আর রয়েছে একটা চামচ রয়েছে, আমার মনে হয় এইটা খাওয়ার জন্য, হাত ইয়ে না হয়, খুবই ভালো। বাজে হচ্ছে 5টা বাজতে 1 মিনিট বাকি, 5টা বাজে। জানি না কেন দাঁড়িয়ে আছে, দেখা যায় কখন। পৌঁছে গেছি মালদা টাউন, মালদা স্টেশন। এবার এই প্রথমবার যখন আমরা মানে আমার জেলাতে এসে, মালদায় এসে আমরা এখানে না নেমে মালদা ক্রস করে আমরা চলে যাচ্ছি নিউ জলপাইগুড়ির দিকে। আর এই স্টেশনে যতবার এসেছি ততবারই এই ট্রেন থেকে এখানেই নেমেছি, এই প্রথম এখানে নামলাম না। এরপরে এই ট্রেন এই প্ল্যাটফর্ম ক্রস করে, এই স্টেশন ক্রস করে আমরা এবার সামনের দিকে এগিয়ে। ঘুড়িতে এখন 7:17 আর এই মালদা স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিল। কাল পরশু তার আগের দিন এই 3 দিনই শতাব্দী এক্সপ্রেস একটু লেট করেছে। এখন বিষয় হচ্ছে আজকে ঠিকঠাক সময় হচ্ছে এলজেপি পৌঁছানোর 10:35। এবার আদেও 10:35-এ পৌঁছতে পারবে কিনা এখন সেটাই না। আর এই যে এখানে বসে আছে গেটম্যান, এইখানটাতে লেখা রয়েছে প্লিজ ডু নট ওপেন দ্য ডোরস। মানে ভেতরে যতক্ষণ ছিলাম বোঝা যাচ্ছে না ট্রেনটা যথেষ্ট স্পিডে দৌড়চ্ছে, মানে এই জায়গাটা খুব ভালো বোঝা যাচ্ছে, কিন্তু ভেতরে না খুব একটা বোঝা যাচ্ছে না।
মেবি সেই জন্যই হয়তো দরজা খুলতে পারি। কাউকেই দেখছি যে দরজায় অনেকে হাওয়া টাওয়া খায় না অন্যান্য ট্রেনে, এখানে দেখছি কেউ কিন্তু হাওয়া টাওয়া খেতেও বেরোচ্ছে না। তো ঘড়িতে এখন বাজে 8:24 আর দিয়ে দিয়েছে আমাদের ডিনার। আর ডিনারটা আনপ্যাক করবে শুভেন্দু। সো চলো। দেখে তো মনে হচ্ছে যে দিনের বেলা যা দিয়েছে তাই রিপিট টেলিকাস্ট। লেটস সি। গরম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মালটা গরম। হ্যাঁ, রাতে 2 পিস চিকেন, দিনে 3 পিস ছিল, রাতে যেটা 2 পিস হয়েছে। আর গ্রেভিটা একটু অন্যরকম লাগছে না? হ্যাঁ, গ্রেভিটা জানো আমার মনে হচ্ছে এটা মেথি চিকেন। সি এই যে এগুলো, হ্যাঁ মেথি চিকেন। দুটো আলাদা আলাদা প্রিপারেশনটা আলাদা করা হয়েছে, বাট মোটামুটি তুমি খেয়ে তারপর বলো ফার্স্টে, তারপর দেখো কি আছে। না, চেহারা দেখে মনে হচ্ছে যেন প্রিপারেশনটা আলাদা। এটা খুব ভুল না হলে ডাল। হ্যাঁ, ডাল অ্যাবসলিউটলি। আর এটা হচ্ছে সাদা ভাত, ডাল, চিকেন আর ওই তো চাপাতি। এখন বিষয় হচ্ছে আমি রাতে রুটি খাই, এই ভাতটা তো আমি খাবো না। যারা ভাত খান রাতে তাদের ঠিক আছে, আমি তো খাই না। ফলে আমাকে এই ডাল, চিকেন আর 2 পিস রুটি ওটা দিয়ে কাজ চালাতে হবে। আর এই টক দইটা এর কোনো স্বাদ নেই, কিছুই নেই। আর এদেরকে চিনি চাইলে এরা চিনি দেয় না। আচ্ছা, রুটিটা দিয়ে তুমি একটু টেস্ট করে বলো চিকেনটা কেমন। চিনি চাইলে দেয় না? না, চিনি দেয় না। চাইলে? আর চাইলে দেয় না, উল্টো বলে যে তাহলে মিষ্টি দই খাক। আর মিষ্টি দই তাহলে কেন 25 টাকা। চাপাতিটা গরমই আছে, এটা একটু ঘুরিয়ে নি। এটাই তো সুবিধা হবে নাকি? না, এদিক থেকে নিলে সুবিধা। আচ্ছা। চিকেনের প্রিপারেশনটা এক নয়, দিনের বেলা যেটা দেওয়া হয়েছিল তার থেকে একটু আলাদা। টেস্টি, ভালো খেতে। ভালো। ডালটা কি সেম? দেখো তো। ডালটা সেম। ডালটা খেয়ে মুখটা যা করছিস তুই। ডালটা একদম ভালো লাগে না। চিকেনটা ঠিক আছে। रुकना कहाँ जा रहा है? उधर लेके चल रहा তো এই হলো আইআরসিটিসির জামাই আদরের সমাপ্তি। লাস্ট ফুড অফ দ্য ডে। এই ফুড অফ দ্য ডে আরেকখানা আইসক্রিম। বহুদিন পর দিনে 2টো আইসক্রিম খাচ্ছি। কিছু হবে না, আমার একটু গার্গেল করে নেওয়া। ছোটবেলায় আমার গানের দিদিমণিকে একবার আমার দিদা জিজ্ঞেস করেছিল যে দিদি আপনি আইসক্রিম খান? তো আন্টি বলেছিল যে হ্যাঁ খাই, বিয়ে বাড়ি গেলে তো খাই। কিন্তু তখন দিদা বলছিল যে তাহলে গলা ভেঙে যাওয়ার ভয় থাকে না? তখন উনি বলেছিলেন যে হ্যাঁ আইসক্রিমটা নিয়ে মুখের মধ্যে একটু গরম করে খান। তো আমি সেটাই চেষ্টা করছি যে আইসক্রিমটা মুখের মধ্যে কী করে গরম করা। তো আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। আমি যেভাবে কভার আপ হয়ে আছি সেই রকম ঠান্ডা নেই। ট্রেন প্রায় ঝাড়া 1 ঘন্টারও কিছু সময় বেশি লেট। তো এতখানি লেট হবে বুঝতে পারিনি। এখন প্রায় 10:35-এ পৌঁছানোর কথা ছিল, সেখানে পৌঁছেছে 11:35-এর পরে। এখন প্রায় 11:45 বাজে। তো আমাদের এনজেপিতে একটা হোটেল বুক করা আছে এই আজকের রাতটার জন্য। তো আমরা এখন সেইখানে যাব।
नॉर्मल टेम्परेचर ठंडा नॉर्मल अच्छा 6 आदमी है, 2 रूम होगा लिमिट क्या हो जाएगा। देखा लीजिए रूम देखा তোমার তো সিনিয়র কি তোমার ভালো তোমার ভালো ভালো তেল মাছ খাওয়া রাত্রা বলি বলে গলে লাগে তো আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি হোটেলে। হোটেলের নাম হচ্ছে তিরুপতি। এটা স্টেশন থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স, কিন্তু আমরা যেহেতু চিনি না প্রথমবার, সে কারণে আমরা একটা গাড়ি করেছিলাম। গাড়িতে 150 টাকা নিল, এখানে জাস্ট পৌঁছে দিল। মিনিট 5ও লাগলো না গাড়িতে, খুবই কম ডিস্টেন্স। তো আমি ছোট করে একটু ঘরটা দেখাই, একদম স্টেশনের কাছে কিরকম একটা এক রাতের আমাদের অ্যাকোমোডেশন ঠিকঠাক কিরকম দেখতে। তো এই হচ্ছে দরজা। এখান থেকে ঢুকেই ফার্স্টে রয়েছে এখানে একটা সোফা, যেখানে আমি কালকে কি কি পরে বেরোবো সেগুলো বের করে রেখেছি, আর ব্যাগপত্র, শুভেন্দুর ব্যাগ সব রয়েছে। আর এখানে এরকম একটা বেড রয়েছে দুজনের জন্য। আর এদিকটা রয়েছে ওয়াশরুম, পরিচ্ছন্ন। আর ওয়াশরুমের লাগোয়া এদিকে একটা ব্যালকনি রয়েছে। এখানে রয়েছে শুভেন্দু। ঘড়িতে এখন বাজে হচ্ছে রাত 12:20, কিন্তু মনেই হচ্ছে না, মনে হচ্ছে বিকেল। আর আমরা যেভাবে আর কি প্যাকড আপ হয়ে এসেছিলাম, বিশেষত আমি, এখানে এসে সমস্ত সবকিছু খুলে টুলে দিয়েছি। গরম আছে যাকে বলা যায়। ওই যে দেখুন, ওই যে দেখা যাচ্ছে এনজেপি স্টেশন। তো এই ছিল আমাদের আজকের ট্রেন জার্নির ব্লগ, যেটা আমি এখন এখানে শেষ করছি। কাল থেকে এরপরে যে কদিন আমরা দার্জিলিংয়ে থাকবো, যেখানে যেখানে ঘুরবো, সবকটাই ভিডিও করার চেষ্টা করব, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যতটুকু ইনফরমেশন দেওয়া সম্ভব আমাদের তরফে সমস্তটাই আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের সঙ্গে থাকবেন, তার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকবেন। এখানে গাছপালা, বাড়িঘর ধরে এই সমস্ত পেরিয়ে আমরা যাচ্ছি। পাহাড়ি রাস্তায় এই টয় ট্রেন চলতে চলতে এখন আবার টয় ট্রেন গরম হয়ে গেছে।